রসে বসে খাদ্যরসিক বাঙালি তার নিত্য খাদ্য তালিকায় কষিয়ে রসিয়ে খেতে পছন্দ করে। খাদ্যরসিক বাঙালি খাবার পাতে মশলা তেলে লাল টুকটুকে খাবার পেলে বেশি খুশি হয়। রসনা বা জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এত আয়োজন আমরা করে থাকি। তেল ঝাল মশলা না খেয়েও অনেক মানুষ কঠিন রোগের সম্মুখীন হয়েছে। আবার এমনও দেখা যায় নানা রকম নেশায় জর্জরিত হয়ে মশলাদারযুক্ত খাবার খেয়ে দিব্যি সুস্থ আছেন। এত বিতর্কের মধ্যে না গিয়ে বরঞ্চ কিভাবে রান্না করে খেলে নিজেরা সুস্থ থাকবো সেদিকেই নজর রাখি। গোটা জিরে শুকনো লঙ্কা রোস্ট করার সময় যেরকম গন্ধ আসে, ঠিক সেই সময় গোবিন্দভোগ চালটা কড়াইয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কম আঁচে হালকা করে মুগ ডাল ভেজে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে টিপ টিপ ঝিরঝির করে অবিরাম শ্রাবণের ধারা চলেছে। স্বাদ মতো নুন হলুদ চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাতে বেশি সময় লাগে না। চাল ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে ছোট ছোট করে কেটে রাখা কয়েক টুকরো চন্দ্রমুখী আলু দিয়ে দিলাম। শ্রাবণের বৃষ্টি মুখর দিনে গরম গরম খিচুড়ি খেতে মন্দ লাগে না। চাল ডাল আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। তারপর খানিকটা ম্যাজিক মশলা দেওয়াতে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। ম্যাজিক মশলা মানে রোস্ট করা জিরের গুঁড়ো। এইভাবে বিনা তেলে খিচুড়ি রান্না করে খেয়ে আমাকে জানিও কিন্তু। নন্দিনীর ভালো লাগা সাবস্ক্রাইব করে সকল বন্ধুরা নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থেকো।